আমি আজকে বিক্রমাদিত্য ও বেতালের একটি গল্প পড়ে শোনাচ্ছি। আশা করি গল্পটি সবার খুব ভালো লাগবে। জয়স্থল নগরে বিষ্ণুস্বামী নামে এক ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। তার 4টি পুত্র। প্রথম পুত্রটি দিন রাত পাশা খেলে কাটাতো। দ্বিতীয় পুত্রটি ছিল দুশ্চরিত্র, তৃতীয়টি ছিল নির্লজ্জ, আর চতুর্থজন ছিল নাস্তিক। একদিন বিষ্ণুস্বামী তার ছেলেদের ডেকে বকতে লাগলেন। তিনি প্রথম পুত্রকে বললেন, যারা পাশা খেলায় আসক্ত হয় লক্ষ্মী দেবী ভুলেও তাদের দিকে কৃপাদৃষ্টি দেন না। যারা পাশায় আসক্ত তাদের ভালো মন্দ সম্বন্ধে কোনো জ্ঞানই থাকে না, আর তাদের কোনো ধর্মজ্ঞানও থাকে না। পরম ধার্মিক রাজা যুধিষ্ঠির এই পাশা খেলাতেই তার স্ত্রী এবং রাজ্য হারিয়ে বনবাসের দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। শাস্ত্রে আছে, এমন লোকদের নাক কান কেটে গাধার পিঠে চাপিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত। দ্বিতীয় জনকে বললেন, আমি মানুষ এই পরিচয় দিতে গেলে যে সর্বপ্রথম চরিত্র ঠিক রাখতে হয় এ কথা অস্বীকার করে যারা দুশ্চরিত্র হয় তারা। সুখ ভেবে দুঃখের সাগরেই পাড়ি জমায় তারা। চরিত্র ঠিক না রাখলে সর্বশান্তে হয়ে শেষ পর্যন্ত চুরিবিদ্যা করতে হয়। আর এই দুশ্চরিত্রদের আচার বিচার নিয়ম কানুন ধর্ম অধর্ম সম্বন্ধে কোনো জ্ঞানই থাকে না। তৃতীয় জনকে বললেন, লজ্জা বলে কিছু আছে এ কথা যারা মানতে চায় না তাদের উপদেশ দেওয়ার কিংবা বকাবকি করার নেহাতি ছাইয়ের গাদায় ঘি ঢেলে দেওয়ার সামিল। যারা নির্লজ্জ হয় তাদের লোকনিন্দার ভয় থাকে না, সুতরাং অন্যায় কাজ করার পরেও তাদের লজ্জাই বোধ হয় না। আর অন্যায় কাজ করার পর লজ্জাবোধ না থাকলে তো অনুতাপ অনুশোচনার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং নির্লজ্জদের যত তাড়াতাড়ি মৃত্যু হয় ততই পৃথিবীর মঙ্গল। চতুর্থ তথা শেষজনকে বললেন, যারা নাস্তিক তারা পরকাল বলে কিছুই মানে না, সুতরাং সনাতন বেদাদি শাস্ত্রে তাদের আস্থা থাকে না। শাস্ত্রের মতে দেবতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকলে পরলোকে শাস্তি পেতে হয়। এই উপদেশ ও ভীতিতে তাদের বিশ্বাস না থাকায় তারা অতি পাষণ্ড হয়। এইসব পাষণ্ডদের সঙ্গে কথা বললেও অধর্ম হয়। এই বলে বিষ্ণুস্বামী তার শেষ কথা জানালেন। লোকে পুত্রের মঙ্গল কামনায় জপ তপ ধান দেন ধ্যান ব্রত উপবাস ইত্যাদি পালন করে থাকে। আমি কিন্তু প্রতিদিন সব সময় তোমাদের মৃত্যু কামনাই করে থাকি। পিতার কাছ থেকে এই ধরনের কথা শুনে 4 পুত্রই নিজেদের সম্পর্কে ঘৃণা জন্মালো। তারা নিজেদের মধ্যে বলা বলি করলো, ছোটবেলায় আমরা মন দিয়ে পড়াশোনা করিনি, সেই জন্যই আজ আমাদের এই হাল হয়েছে। সুতরাং এখন আমাদের সকলেরই বিদেশে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করা উচিত। এই সংকল্প করে 4 জনই বেরিয়ে পড়ল। তারপর বিভিন্ন দেশে ঘুরে খুব কম সময়ের মধ্যে 4 জনই ভিন্ন ভিন্ন বিদ্যায় পারদর্শী হয়ে দেশে ফিরল। ফেরবার পথে তারা এক চামারকে একটি মৃত বাঘের হাড়গুলো ফেলে চামড়া আর মাংস নিয়ে প্রস্থান করতে দেখল। তাদের মধ্যে একজন হাড় জোড়া লাগাতে শিখেছিল, সুতরাং সে হাড়গুলো জড়ো করে একের পর এক সাজিয়ে জড়ো করে নিল, এরপর জোড়া দিয়ে দিল। দ্বিতীয়জন দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাংস জোড়া লাগাতে শিখেছিল। সে ওই বাঘের কঙ্কালের উপর যেখানে যেমন মাংস থাকে ঠিক তেমনই ভাবেই মাংস জুড়ে দিল।
তৃতীয় জন শিখেছিল চামড়া জোড়া দেওয়া। সে বাঘের সারা গা চামড়া দিয়ে জুড়ে সেলাই করে দিল। আর চতুর্থ জন শিখেছিল মরা বাঁচাবার মন্ত্র। সে সেই মন্ত্রের জোরে বাঘের দেহে প্রাণ সঞ্চার করল। ব্যাস, সঙ্গে সঙ্গে বাঘ উঠে দাঁড়িয়ে সামনেই চারটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের ওপর লাফিয়ে পড়ে ঘাড় মটকে দিল। এইভাবে বেতাল উপাখ্যান শেষ করে বলল, মহারাজ, এই 4 জনের মধ্যে সবচেয়ে বোকা কে? বিক্রমাদিত্য বললেন, চতুর্থ জন, অর্থাৎ যে বাঘের প্রাণদান করল সেই। ধন্যবাদ।